ওসামার হাতে পতাকা তুলে দিয়ে আল্লাহ নবী বললেন, ছুটে যাও সেই ময়দানে যেখানে শহীদ হয়েছিল তোমার পিতা। দর্শক, কে এই ওসামা, আর তাকে কোথায় ছুটে যেতে বললেন আল্লাহ নবী? ওসামা ছিলেন হযরত যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র। ইনি সেই যায়েদ যিনি মুতার যুদ্ধে মাত্র ৩,০০০ সাহাবীকে নিয়ে ২ লাখ কাফেরের মোকাবেলা করেছিলেন। সেই ময়দানে তিনি জীবন দিয়েছিলেন, কিন্তু পিছু হটেননি। আজকে তার ৩ বছর পর সেই যুদ্ধের বদলা নিতে মদিনায় প্রস্তুত হলো আরেকটি বাহিনী, আর নবগঠিত এই বাহিনীর নেতৃত্ব তুলে দেয়া হলো যায়েদ বিন হারিসারই পুত্র ওসামা ইবনে যায়েদের হাতে। প্রশ্ন হলো, ওসামা কি পারবেন পিতৃহত্যার বদলা নিতে? তিনি কি পারবেন পিতার অসমাপ্ত লড়াই সমাপ্ত করতে? চলুন গল্পটা গোড়া থেকে শুরু করি। হিজরতের আগে মক্কায় নবুয়াতের ৭ম বছরের ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীরা তখন কোরাইশদের চরম নির্যাতনের শিকার। এই অবস্থাতেই একদিন রাসূলুল্লাহর কাছে সংবাদ আসে, উম্মে আইমান এক পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। এমন দুর্দিনেও এই সংবাদে রাসূলুল্লাহর পবিত্র মুখমণ্ডল আনন্দে উদ্ভাসিত হয়ে ওঠে। যে সৌভাগ্যবান নবজাতকের ধরাপৃষ্ঠে আগমনের কারণে আল্লাহ নবী এত উৎফুল্ল হয়েছিলেন, তার নাম ছিল ওসামা ইবনে যায়েদ। শিশুটির পিতা ছিলেন সেই যায়েদ ইবনে হারিসা, যাকে বাল্যকাল থেকে নিজের সন্তানের মতো লালন পালন করেছিলেন আল্লাহ নবী। অন্যদিকে শিশুটির মা ছিলেন উম্মে আইমান, যার আসল নাম বারাকা। তিনি ছিলেন রাসূলুল্লাহর জননী হযরত আমিনার দাসী। মা আমিনার ওফাতের পরে এই নারী রাসূলুল্লাহকে মাতৃস্নেহ দিয়ে প্রতিপালন করেছেন। তার সম্পর্কে রাসূলুল্লাহ মাঝে মধ্যেই বলতেন, আমার মায়ের পরে ইনি আমার মা। সেই মহা সৌভাগ্যবতী নারীর গর্ভেই আজকে জন্ম নিয়েছেন ওসামা নামের শিশুটি। ওসামার জন্মের প্রায় ৬ বছর পর সাহাবীদেরকে নিয়ে মদিনায় হিজরত করেন আল্লাহ নবী। অতঃপর মদিনাতেই বেড়ে ওঠেন ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। শৈশবের মতোই কৈশোর ও যৌবনেও তিনি রাসূলুল্লাহর অপার ভালোবাসা লাভ করেন। একবার ইয়েমেন থেকে আনা একটা মূল্যবান রাজকীয় চাদর ক্রয় করেন আল্লাহ নবী। চাদরটি তিনি মাত্র একদিন গায়ে দেওয়ার পর ওসামাকে পরিয়ে দেন। মহা খুশি ওসামা সেই চাদর গায়ে জড়িয়ে তার বন্ধুদের সাথে ঘুরে বেড়াতেন। উহুদ যুদ্ধের সময় হযরত ওসামার বয়স ছিল ৯ কি ১০ বছর। এই বয়সেই তিনি যুদ্ধে যাবার জন্য সাহাবীদের কাতারে দাঁড়িয়ে যান, কিন্তু বয়স কম হওয়ার কারণে তাকে বাদ দেয়া হয়। চোখের পানি ফেলতে ফেলতে ঘরে ফিরে আসেন ওসামা। এর ২ বছর পর ঘনিয়ে আসে খন্দকের যুদ্ধ। এবারও তিনি হাজির হয়ে যান মুজাহিদদের কাতারে, কিন্তু প্রশ্ন ওঠে সেই বয়স নিয়ে। ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ের আঙ্গুলে ভর দিয়ে খানিকটা উঁচু হয়ে দাঁড়িয়ে যান, যেন তাকে তার বয়সের তুলনায় বড় দেখা যায়। এই দৃশ্যটা রাসূলুল্লাহর চোখে পড়ে। বয়স কম হওয়া সত্ত্বেও আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামে যোগ দিতে ওসামার এই ব্যাকুলতা দেখে তিনি অভিভূত হন। তিনি তাকে যুদ্ধে সামিল করে নেন। অথচ ওসামার বয়স তখন মাত্র ১২ বছর। সেই থেকে শুরু। এরপর বিভিন্ন যুদ্ধে, বিভিন্ন অভিযানে নিয়মিত যোগ দিতে থাকেন ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরই ধারাবাহিকতায় ৮ম হিজরিতে পিতা যায়েদ বিন হারিসার নেতৃত্বে মুতা অভিযানে অংশ নেন ওসামা। তার বয়স তখন মাত্র ১৫ বছর। এই যুদ্ধে নিজের চোখের সামনে পিতার মৃত্যু দেখেও তিনি মুষড়ে পড়েননি, বরং পরবর্তী কমান্ডারদের নেতৃত্বে যুদ্ধ চালিয়ে যান এবং বিশাল শত্রুর নাগাল থেকে বাহিনী সমেত বেরিয়ে আসেন। পিতা যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ঘোড়ায় চড়ে শহীদ হয়েছিলেন, তার উপর সওয়ার হয়ে মদিনায় ফিরে আসেন পুত্র ওসামা। মুতার যুদ্ধের ৩ বছর পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে আরেকটা চূড়ান্ত অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেন। এই উদ্দেশ্যে তিনি একটা শক্তিশালী বাহিনী প্রস্তুত করেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু
ওমর, সাদ ইবনে আবু ওয়াক্কাস, আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ শ্রেষ্ঠ সাহাবীরা এই বাহিনীর অন্তর্ভুক্ত হন। তবে কমান্ডার বাছাইয়ের ক্ষেত্রে তাদের কাউকে বেছে না নিয়ে আল্লাহর নবী বেছে নেন শহীদ জায়েদের পুত্র ওসামাকে। ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন 18 বছর বয়সী এক টকবগে তরুণ। এ সময় ওসামার নেতৃত্বের ব্যাপারে মুসলিমদের কেউ কেউ প্রশ্ন তোলে। তার বয়স, তার অভিজ্ঞতা কিংবা সামাজিক অবস্থান ইত্যাদি নানা বিষয় নিয়ে তারা আলোচনা করে। বিষয়টি জানতে পেরে আল্লাহর নবী সাহাবীদেরকে বলেন, আমি শুনেছি তোমাদের কেউ কেউ ওসামার ব্যাপারে কথা তুলেছ। এর আগে তার পিতার ব্যাপারেও তোমরা কথা তুলেছিলে। আল্লাহর কসম, জায়েদ নেতৃত্বের যোগ্য ছিল এবং সে আমার অতি প্রিয় মানুষ ছিল, আর তারপরে তার পুত্রও আমার কাছে অতি প্রিয়। অতঃপর যারা আপত্তি করেছিল তারা চুপ হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসামাকেই সর্বাধিনায়ক চূড়ান্ত করেন এবং তাকে সিরিয়ার সীমান্ত এলাকায় ছাউনি ফেলে গাসসান সম্প্রদায় ও রোমান বাহিনীর বিরুদ্ধে অভিযান পরিচালনার নির্দেশ দেন। সেই লক্ষ্যে মদিনা থেকে রওনা হয়ে যায় ওসামার বাহিনী। এদিকে রাসূলুল্লাহ হয়ে পড়েন ভীষণ অসুস্থ। ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বাহিনী সহ মদিনা ছেড়ে যতই অগ্রসর হচ্ছিলেন ততই রাসূলুল্লাহর অসুস্থতা বেড়ে যাবার খবর আসছিল। অবশেষে তিনি মদিনার উপকণ্ঠে জুরুফ নামক স্থানে যাত্রা বিরতি করেন। সেখান থেকে তিনি নিয়মিত রাসূলুল্লাহর খবর নিতে থাকেন এবং মাঝে মধ্যে মদিনায় যেয়ে তাকে দেখে আসেন। ওসামার বাহিনী অপেক্ষায় থাকে আল্লাহ নবী সুস্থ হয়ে উঠলেই তারা যাত্রা করবে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সুস্থ হয়ে ওঠেন না। মদিনাবাসীকে শোকের সাগরে ভাসিয়ে তিনি চিরদিনের জন্য তার প্রভুর কাছে চলে যান, আর থমকে যায় ওসামার অগ্রযাত্রা। সবাইকে নিয়ে কাঁদতে কাঁদতে তিনি মদিনায় ফিরে আসেন। ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর দাফন কাফনে অংশ নেন এবং তার পবিত্র দেহ কবরে শায়িত করার সৌভাগ্য লাভ করেন। অতঃপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম জাহানের খলিফা নির্বাচিত হলেন। দায়িত্ব পাওয়ার পরপরই তিনি ওসামার বাহিনীকে পুনরায় যাত্রা করার নির্দেশ দিলেন। কিন্তু ততদিনে অনেক কিছুই বদলে গিয়েছে। আরবের বিভিন্ন প্রান্তে দেখা দিয়েছে বিদ্রোহ। এ সময় বেশ কয়েকজন ভণ্ড নবীর আবির্ভাব ঘটে, যারা মদিনার বিরুদ্ধে ডিরেক্ট যুদ্ধ ঘোষণা করে। এই টালমাটাল অবস্থায় মদিনার নিরাপত্তা একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়ায়। বিশেষ করে মদিনার আনসার সাহাবীরা এ ব্যাপারে বেশি উদ্বিগ্ন হয়ে পড়েন। তাদের অনেকেই চাচ্ছিলেন ওসামার বাহিনী কোথাও না যেয়ে আপাতত যেন মদিনায় থেকে যায় এবং এখানকার নিরাপত্তা যেন আগে নিশ্চিত করা হয়। কিন্তু খলিফার সামনে দাঁড়িয়ে এই প্রস্তাব তুলে ধরবে এমন সাহস তাদের ছিল না। তারা বরং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন এবং খলিফার সামনে এই বিষয়গুলো তুলে ধরতে তাকে অনুরোধ করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন খলিফার কাছে। তিনি আনসার সাহাবীদের এই আশঙ্কার বিষয়গুলো তুলে ধরলেন। খলিফা তখন দৃঢ়তার সাথে বললেন, যার হাতে আমার প্রাণ, তার কসম করে বলছি, যদি আমি জানতে পারি বনের হিংস্র জন্তুরা আমাকে ছিন্ন ভিন্ন করে দিতে ছুটে আসছে, তবুও আমি রাসূলুল্লাহ যে বাহিনী প্রেরণের নির্দেশ দিয়ে গেছেন তা অবশ্যই প্রেরণ করব। অতঃপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, লোকেরা আরও বলেছে যদি আপনি একান্তই তাদেরকে প্রেরণ করেন তবে ওসামার পরিবর্তে যেন আরও অভিজ্ঞ কাউকে দায়িত্ব দেয়া হয়। এ কথা শুনে তো খলিফা লাফিয়ে উঠলেন। তিনি উত্তেজিত কণ্ঠে বললেন, ওহে খাত্তাবের পুত্র, তোমার মায়ের প্রতি অভিশাপ! তুমি আমাকে এই অনুরোধ করছো যে রাসূলুল্লাহ যাকে নিয়োগ করে গেছেন আমি যেন তাকে অপসারণ করি আর তোমাদের পছন্দের কাউকে নিয়োগ দেই, তাই তো? আমি কখনো এমনটা করব না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো ভীষণ লজ্জিত হলেন। তিনি ফিরে আসলেন এবং প্রস্তাবকারীরা তার কাছে গেল খলিফার সিদ্ধান্ত জানতে। তিনি বললেন, তোমাদের সবার মায়েদের প্রতি অভিশাপ। তোমাদের কারণে আজকে খলিফার কাছ থেকে আমাকে এত কিছু শুনতে হয়েছে। এই ঘটনার পর ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বের ব্যাপারে আর কেউ প্রশ্ন তোলার সাহস করেনি। অতঃপর তরুণ কমান্ডারের নেতৃত্বে দ্বিতীয়বারের মতো মদিনা থেকে রওনা হল ওসামার বাহিনী। খলিফা ছাড়া বিশিষ্ট সাহাবীদের বাকি সবাই অর্থাৎ ওমর,
আবু ওবায়দা, সাদ ইবনে আবু ওয়াক্কাস প্রমুখ বাঘা বাঘা যোদ্ধারা এই বাহিনীর অন্তর্ভুক্ত হলেন, আর খলিফা চললেন তাদেরকে এগিয়ে দিতে। ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এ সময় ছিলেন ঘোড়ার পিঠে, আর খলিফা তার পাশে পাশে পায়ে হেঁটে চলছিলেন। ওসামা বললেন, ইয়া খলিফাতুর রাসূলুল্লাহ, আল্লাহর দোহায় লাগে, হয় আপনি ঘোড়ার উপরে উঠুন, না হয় আমি নিচে নামি। খলিফা বললেন, আল্লাহর কসম, তুমি নামবে না, আর আমিও উপরে উঠব না। আমি আল্লাহর পথে কিছুটা সময় নিজের 2 পা ধুলিতে মাখাতে চাই। অতঃপর তিনি বললেন, যদি তুমি মনে করো ওমরকে আমার পরামর্শদাতা হিসেবে মদিনায় রেখে গেলে ভালো হবে, তাহলে তাকে আমার কাছে থেকে যাওয়ার অনুমতি দাও। ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফার এই অনুরোধ রক্ষা করলেন। অতঃপর নিজের বাহিনী নিয়ে তিনি ছুটে গেলেন অভীষ্ট লক্ষ্যে। হযরত ওসামা ইবনে যায়েদের নেতৃত্বে মুসলিমদের এই বাহিনী ফিলিস্তিনের সীমান্ত এলাকা পদানত করে এবং তারা গাসসান সম্প্রদায়কে পরাজিত করে। ফলে এই অঞ্চল থেকে মুসলিমদের জন্য রোমান ভীতি দূর হয়ে যায়। একই সাথে গোটা সিরিয়া, মিশর ও উত্তর আফ্রিকা সহ কৃষ্ণ সাগর পর্যন্ত বিস্তীর্ণ ভূখণ্ডের বিজয় দ্বার মুসলিমদের সামনে উন্মুক্ত হয়ে যায়। অভিযান শেষে ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘোড়ার পিঠে করে বিপুল পরিমাণ ধন সম্পদ গনিমত হিসেবে বোঝাই করে নিয়ে আসেন। এটা ছিল সেই ঘোড়া যার পিঠে চড়ে শহীদ হয়েছিলেন তার পিতা যায়েদ ইবনে হারিসা। খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার উপকণ্ঠে দাঁড়িয়ে বিজয়ী ওসামা ও তার বাহিনীকে স্বাগত জানান। ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে প্রবেশ করেন এবং সেজদায় অবনত হয়ে মহান রবের প্রতি শুকরিয়া আদায় করেন, যিনি তাকে তার পিতৃহত্যার বদলা নেবার তৌফিক দিয়েছিলেন। ইসলামের গৌরবময় ইতিহাস নিয়ে নির্মিত ভিডিও চিত্র আমরা ধারাবাহিকভাবে তুলে ধরছি আমাদের চ্যানেলে। আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আজকের ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।